মুহাব্বত অন্তরে রাখা। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীকে ভালোবাসা ঈমানের অংশ। নবীকে ভালোবাসার জন্য নবীর ভিতরে আল্লাহ তাআলা সব গুণ দিয়েছে। মানুষ বিভিন্ন সময় অনেকেই কণ্ঠ দেখে মানুষকে ভালোবাসে, অনেকেই সূরত গঠন দেখে ভালোবাসে। আল্লাহ তাআলা বিশ্ব নবীর চরিত্র সুন্দর দিয়েছেন যে অসংখ্য শত্রু রাসূলের কাছে এসে বন্ধু হয়ে গেছে। নবীর মধ্যে এত মায়া দিয়েছেন, অসংখ্য গোলাম বিশ্ব নবী তাদেরকে আজাদ করে নিজের সন্তানের পরিচয় দিয়েছে। যেমন যায়েদ বিন হারেসা, সে ছিল নবীর গোলাম, কিন্তু বিশ্ব নবী বলেন সে তো আমার সন্তান সমতুল্য। এভাবে আমরা জানি সৌন্দর্যের কথা ইউসুফ পয়গম্বরের। আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক সৌন্দর্যতা দান করেছে। হযরত ইউসুফ পয়গম্বর সম্পর্কে সূরা ইউসুফের মধ্যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছেন, জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের আশিক হয়ে যায়, মিশরের সুন্দরী যুবতীরা এই কথা শুনে জুলাইখাকে অনেক ভাবে বাজে কথা বলে যে একজন গোলামের সাথে কিভাবে প্রেম করতে পারে, সে একজন রানী হয়ে, সে একজন মন্ত্রীর স্ত্রী হয়ে। আল্লাহ তাআলা সেই বর্ণনা কোরআনে উল্লেখ করেছে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা তাদের মিশরের সুন্দরী যুবতীদের কথা শুনলে, অপছন্দনীয় কথা, আরসালাত ইলাইহিন্না, জুলাইখা মিশরের সুন্দরী যুবতীদের কাছে চিঠি পাঠালেন, তাদেরকে দাওয়াত করলেন। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা, আর প্রত্যেকের জন্য আসন তৈরি করলেন। মিশরের বিশ্ববিখ্যাত সুন্দরী যতজন আছে প্রত্যেকের জন্য আসন তৈরি করলেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, আর নির্ধারিত তারিখে যখন তারা চলে আসে, নিজ নিজ সিটে বসে যায়, তখন জুলাইখা তাদেরকে একটা ফল এবং ছুরি দিলেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকেই একটা ফল এবং একটা ছুরি নিয়ে নিল। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, জুলাইখা ইউসুফ পয়গম্বরকে বললেন তুমি একটু তাদের সামনে দিয়ে চলাচল করো। ইউসুফ পয়গম্বর চোখ নিচের দিকে দিয়েই হাঁটাহাঁটি করলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন ইউসুফ পয়গম্বরের সেই মহা সৌন্দর্যতাকে তারা দেখলো, কাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাতকে কর্তন করে ফেলল। এটা কোনো গল্প না, কুরআনুল কারীমে সূরা ইউসুফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাতকে কর্তন করে ফেলল। ওয়া কুলনা হাশা লিল্লাহ, তারা সকলেই আশ্চর্য হয়ে বলেছিল মা হাযা বাশারা, ইনি তো কোনো মানুষ নন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি তো এক সম্মানিত ফেরেশতা। হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন তারা তো হাত কর্তন করেছে, তারা ইউসুফ পয়গম্বরের জায়গায় আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে আরো কিছু কেটে ফেলতো, আরো বেশি কেটে ফেলতো। নবীর সৌন্দর্যতা আরো বেশি। নাকি নাউজুবিল্লাহ, আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজন আছে, অ্যাডলফ খান, নাকি কেউ তার সাথে তুলনা করা যায়? নাউজুবিল্লাহ। এই তো এমন এক কুলাঙ্গার সন্তান যে নিজেকে সাজানোর পিছনে এত সময় ব্যয় করেছে যে কিভাবে জানাজা আদায় করতে হয় তাই সে জানে না। নিজের বাবার জানাজা সে ঠিকভাবে আদায় করতে পারল না। জানাজা শেষ করতে হয় দুই পাশের সালাম ফেরানোর মাধ্যমে, সে সালামও ফেরাতে পারল না, জানেই না জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয়। সে কখনো ছেলে হয়, কখনো মেয়ে হয়। এদেরকেও যদি বাংলাদেশের
সুদর্শন পুরুষের তালিকায় রাখা হয়, তাহলে তো বাংলাদেশের পুরুষদের মান সম্মানই নষ্ট হয়ে যাবে। কারণ সে সব সময় মুখে, একজন পুরুষ হয়েও লিপস্টিক মুখে লেগেই থাকে। আরে বর্তমানে এই ধোঁকার যুগের অবস্থা তো এমন, পার্লারে যায় কাকের মতো হলেও সে বকের মতো হয়ে বের হয়ে আসে। অর্থাৎ পার্লারে প্রবেশের পূর্বে যদি তার অবস্থা এত কালো হয় যেটা কাকেও হার মানবে, সে যখন বের হয় বকের থেকেও বেশি সাদা হয়ে বের হয়। এই তো এক ধোঁকাবাজ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা ভালোবাসার সব গুণাবলী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। আমরা যারা মুসলিম, আমরা ঈমানদার, আমাদেরকে রসুলের প্রেমিক হতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের থেকে বেশি রসুলকে ভালোবাসতে হবে।